সামাজিক মাধ্যমে বার্সেলোনার ছবি দেখে শহরটিকে রৌদ্রোজ্জ্বল ও রঙিন মনে হয়, কিন্তু আসলেই কি তাই? চলুন দেখা যাক। স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা, ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এটি। এখন আমরা ইনস্টাগ্রামে জনপ্রিয় 3টি স্থানে গিয়ে সেগুলো বাস্তবে দেখতে কেমন তা জানব। রিয়ালিটি চেক নাম্বার 1, সাগ্রাদা ফ্যামিলিয়া গির্জা। পর্যটকদের কাছে অন্যতম প্রিয় এই গির্জার ছবি ইনস্টাগ্রামে দারুণ দেখায়। বাস্তবে সেখানে গেলে এত ভিড় থাকে যে সুন্দর ছবি তোলাই কঠিন। ট্যুর গাইড ফেলিপে সপ্তাহে কয়েকবার পর্যটকদের এই গির্জা ঘুরিয়ে দেখান। মানুষের জীবনে এই গির্জার প্রভাব তিনি কাছ থেকে দেখেছেন। আমি মানুষকে কাঁদতে দেখেছি, হাসতে দেখেছি। 50 বছরের বেশি সময় ধরে এখানে আসার স্বপ্ন দেখা মানুষও আমি দেখেছি। যেসব মানুষ যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন, ছোটবেলায় যাদের সাগ্রাদা ফ্যামিলিয়ার গল্প শোনানো হয়েছে, তাদের অনেকে বয়স 80 বা তার বেশি হবার পর এখানে আসতে পেরেছেন। অর্থাৎ তাদের জন্য এটা স্বপ্ন ছিল। তাই বলতে হয়, হ্যাঁ, এটা খুব আবেগের একটা জায়গা। সাগ্রাদা ফ্যামিলিয়া বিশ্বের অন্যতম দর্শনীয় নির্মাণ স্থল, যেখানে এখনও কাজ চলছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1882 সাল থেকে এখানে কাজ চলছে। 2026 সালে যখন এর নির্মাণ কাজ শেষ হবে, তখন এটি বিশ্বের অন্যতম উঁচু গির্জা হবে। ধর্মীয় প্রতীক ও অর্গানিক আকার থেকে অনুপ্রেরণা নিয়ে নকশা করা হয়েছে। কাতালুনিয়ার স্থপতি আন্তনি গাউডি এর নকশা করেছেন। গাউডি স্বপ্নদর্শী ছিলেন। তাকে রেনেসাঁ যুগের মানুষের সঙ্গেও তুলনা করা যেতে পারে। তিনি প্রযুক্তি, প্রকৌশল, প্রকৃতি, অ্যানাটমি, বিজ্ঞান, এমনকি ধ্বনিবিদ্যাও বুঝতেন। তিনি সবকিছু বোঝার চেষ্টা করেছেন। তার অসীম কৌতূহল ছিল। আমরা আপনাদের অবশ্যই ভেতরে যাওয়ার পরামর্শ দেব, তবে সেজন্য অনলাইনে আগেই টিকিট কেটে রাখতে হবে, যেন অনেকক্ষণ অপেক্ষায় থাকতে না হয়। আমাদের সিদ্ধান্ত কি? ছবিতে দেখতে যেমন লাগে, গির্জাটি তার চেয়েও দারুণ। চলুন এবার দ্বিতীয় রিয়ালিটি চেকে যাই, বার্সেলোনার বিখ্যাত ফুটপাথ লা রামলা বা লাস রামলাস। আমাদের প্রথম অনুভূতি, অনেক নির্মাণ কাজ চলছে। পূর্ব প্রান্তে ক্রিস্টোফার কলাম্বাসের ভাস্কর্য যেখানে আছে, সেদিক থেকে রাস্তাটি দেখতে খুব বেশি সুন্দর লাগছে না। লা রামলা প্রায় 1.2 কিলোমিটার দীর্ঘ। এটি বার্সেলোনার পুরনো অংশে অবস্থিত। রাস্তার প্রতিটি অংশের আলাদা বৈশিষ্ট্য আছে। লা রামলার মাঝে অবস্থিত লা বুকেরিয়া মার্কেটে অবশ্যই যাওয়া উচিত। এটি বার্সেলোনার সবচেয়ে বড় বাজার। 200-র বেশি স্টল আছে। সি ফুড থেকে শুরু করে স্থানীয় মজাদার খাবার সবই সেখানে পাওয়া যায়। সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আমাদের পরামর্শ, মূল রাস্তা থেকে ডানে বা বামে ঘুরে অপেক্ষাকৃত মানুষ কম থাকা রাস্তাগুলোয় ঢুকে পড়ুন। সেখানেও সুন্দর স্থাপত্য দেখা যাবে। এবার পরের গন্তব্য, পার্ক গুয়েল। ইনস্টাগ্রামের জন্য ছবি ও সেলফি তোলার হটস্পট এটি। ফ্রেমে অন্য মানুষ না রেখে সেখানে ছবি তোলা প্রায় অসম্ভব, অন্তত দিনের মাঝামাঝি সময়ে। পার্কের অন্যতম ব্যস্ত এলাকা মোজাইক করা এই বেঞ্চ, যেখান থেকে শহরের দারুণ দৃশ্য দেখা যায়।